না, বিএনপির প্রতিনিধি সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধি গতকালকে প্রধান উপদেষ্টার মিটিং এ ছিল। এমন কোনো বক্তব্য কিন্তু কেউ দেয় নাই যে এই প্রোক্লামেশনের দরকার নেই কিংবা এটি রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করবে, বরঞ্চ সবাই বলেছে যে গত দেড় দশকে সকলের আন্দোলন সংগ্রাম ত্যাগকে ধারণ করেই যেন আপনার এই ঘোষণাপত্রটি তৈরি করা হয়। তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু একমত হয়েছে। সংবিধান সংস্কারের প্রশ্নে যে বিষয়টি বারবার আসছে যে সংসদ ছাড়া সংবিধান আপনার সংশোধন করা উচিত হবে না, এই সরকারের যে জনসমর্থন সেটি বাংলাদেশের সৃষ্টির পর থেকে সবচেয়ে একটা বৃহৎ জনসমর্থন, যেটা রাজনৈতিক দলের বাইরেও বিভিন্ন নাগরিক সমাজ সাধারণ মানুষ কিন্তু সরকারকে সমর্থন দিয়েছে। একটা গণ অভ্যুত্থানের পরে পৃথিবীর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন হয়, পূর্বের সংবিধান কার্যত স্থগিত করা হয়। তো সেই জায়গা থেকে যদি ঘোষণাপত্র দেওয়া হয় তাহলে আমার মনে হয় অনেক কিছুই স্পষ্ট হয়ে উঠবে এবং আমার মনে হয় এই ঘোষণাপত্র এবং রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ বিনির্মাণে